do the work, do the work কোন সেন্টেন্সটা সঠিক? আর এই ধরনের সেন্টেন্স কি কখনো হয়? চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। আমরা যখন কোনো কাজের জন্য কাউকে আদেশ করি, এটা করো, ওটা করো, এখানে যাও, এটা লেখো, এটা পড়ো, সেক্ষেত্রে আমরা ভার্ব 1 দিয়ে সেন্টেন্সটা শুরু করি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা ভার্ব লিখেছি। যেমন গো মানে যাওয়া, কাম মানে আসা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, ইট মানে খাওয়া, ডু মানে করা। কিন্তু এগুলোকে যদি আমরা এখন একটা সেন্টেন্সে রূপান্তর করি, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, অর্থাৎ ভার্ব 1 দিয়ে সেন্টেন্স শুরু করি, সেক্ষেত্রে গো অর্থ হবে যাও। পুরো সেন্টেন্সটা বললে কি হবে যে গো দেয়ার, সেখানে যাও। কাম হেয়ার, এখানে আসো। রিড বুকস, বই পড়ো। রাইট আ লেটার, একটি চিঠি লেখো। ইট রাইস, ভাত খাও। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে একদম আদেশ করা কড়াকড়িভাবে বলা হচ্ছে। এখন আমরা যদি এগুলার শুরুতে ডু বসাই দেই, সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়ায় যে ডু গো দেয়ার, প্রথমে ছিল গো দেয়ার, সেখানে যাও। এখন যদি বলি ডু গো দেয়ার, এখন অর্থটা হবে সেখানে যাও না, অর্থাৎ এখানে আসো না, একটু খাও না, পড়ো না, আমাকে 10 টাকা দাও না। এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এই ধরনের ভার্ব 1 এর পূর্বে অতিরিক্ত একটা কি বসাতে পারি? ডু বসাতে পারি। এখানে যেমন অর্থটা কি হবে এখন যে ডু গো দেয়ার, সেখানে যাও না। ডু কাম হেয়ার, এখানে আসো না, এভাবে বোঝাবে আর কি। তাহলে ডু রিড বুকস, বই পড়ো না। ডু রাইট আ লেটার, একটা চিঠি লেখো না। আমি বলতেছি আমার জন্য একটা চিঠি লেখো না। ডু রাইট আ লেটার ফর মি, এভাবে আমরা বলতে পারি। তাহলে ডু ইট রাইস এর অর্থ কি হবে? ভাত খাও না। তাহলে লাস্ট ওয়ান আমাদের ডু ডু দ্য ওয়ার্ক, এর অর্থ কি হবে বলুন তো আপনারাই? যে কাজটি করো না। প্রথমে কি ছিল? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখন ডু ডু দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে কাজটি করো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার বলুন তো যে ভিডিওটি শেয়ার করো না এর ইংরেজি কী হবে? কমেন্টস করে জানিয়ে দিন। আর অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব।